দেশ গড়তে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ চলছে। শুক্রবার সকাল 11:30টায় যশোর হোটেল ওরিয়েন্ট ইন্টারন্যাশনালে সাক্ষাৎ শেষে জুমার নামাজে অংশ নেবেন তারা। সেখানে উপস্থিত রয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির শীর্ষ নেতারা। জুমার নামাজ শেষে পথসভার পর যশোর ত্যাগ করবেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ যশোরে হোটেল ওরিয়নে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কি দেখা করে কি বলেছেন তারা এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন? ধন্যবাদ তো আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে এনসিপির কেন্দ্রীয় নেতারা কিন্তু এখনো শহীদ এবং আহত পরিবারদের সাথে কিন্তু সাক্ষাৎ করছেন। তাদের জুলাই পদযাত্রার যে মাসব্যাপী কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে যশোরে এসেছেন এবং যশোরে এসে কিন্তু সকাল থেকে কিন্তু তারা আসলে সকাল 11:30 থেকে কিন্তু শহীদ পরিবার এবং শহীদ আহত পরিবার যারা রয়েছেন এই যে আহত পরিবারদের সাথে কিন্তু তারা আসলে সাক্ষাৎ করছেন। তো এখানে রয়েছেন দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির কেন্দ্রীয় অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে তাদের সাথে সাক্ষাৎ করছেন। সাক্ষাৎ শেষে কিন্তু তারা আসলে জুমার নামাজের জন্য বের হবেন এবং জুমার নামাজ শেষে কিন্তু আসলে যশোরের ঈদগাহ ময়দানে তারা সমাবেশ করবেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু তারা খুলনার দিকে রওনা হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু এনসিপির নেতৃবৃন্দের সাথে যশোরের শহীদ পরিবার এবং আহত পরিবার যে সকল সদস্য রয়েছে তাদের সাথে কিন্তু সাক্ষাৎ চলছে এবং এই সাক্ষাৎ আরো কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পেরেছি এবং এই সাক্ষাৎ শেষে তারা কিন্তু আসলে নামাজের বিরতি নেবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যশোরের সর্বশেষ। তো আমি রয়েছি এখানে, আমি সর্বশেষ পরিস্থিতি আবারও জানিয়ে দেবো। তো সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর।